আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমেতে রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার তোমার প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি হিজাব ওঠাও দিদার দেখাও শান্ত করো মোরে গো রাসূল শান্ত করো মোরে হিজাব ওঠাও দিদার দেখাও শান্ত করো মোরে গো রাসূল শান্ত করো মোরে তোমার দিদার বিহনে পরার যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ তোমার দিদার বিহনে পরার যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আজকে বলেন এই ধনুমণ্ডল গ্রামে এই যে মুসলমান আমি আপনি বসে আছি আমাদের কাছে যদি কোনো বাতিল ফেরকা এসে যদি মাথা চাড়া দেয় আর হক যদি ওই জায়গায় প্রতিষ্ঠিত হয়ে থাকে ও বাতিল ফেরকা আর মাথা তোলার চান্স পাবে কি পাবে না পাবে না কেন ও জানে যে যেই জায়গাতে হক প্রতিষ্ঠিত হয়ে গেছে আমি শয়তানের দল যত মাথা চাড়া দিই না কেন এই জায়গায় প্রতিষ্ঠিত করা যাবে না এই জন্য আল্লাহর কোরআন বলেন বান্দা শোনো না এ পৃথিবীর মুসলমানের ছেলেরা মেয়েরা শোনো না শয়তানের ধোঁকায় তোমরা পড়ো না ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন হে পৃথিবীর মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এই শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু এর থেকে বানি আদম তোমরা দূরে সরে যাও শয়তান থেকে যত দূরে সরবে ততই তোমরা কামিয়াব হয়ে যাবে
ওই জন্য তো বলি বন্ধু, যখন আজকে মাহফিলে এতজন বসেছেন, এই বাবাজি ভাইরা যেমন আজকে এখানে মাহফিলে বসেছেন, শয়তানকে দূরে ঠেলে দিলে যেমন মাহফিলে বসেছেন, এই জায়গাতে প্রতিজ্ঞা করেন, ওগো রব্বে কারীম রব্বে জুল জালাল, যতদিন হায়াতে জিন্দেগিতে রেখেছে ওই শয়তান হতে আমাদেরকে বাঁচিয়ে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ বান্দা যদি আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ বলে বান্দা যখনই আমার কাছে দোয়া চাইবে, আমি আল্লাহ আমার রহমতের দুয়ার বান্দার জন্য খুলে রেখেছি, দোয়া চা মাত্র আমি আল্লাহ কবুল করে নেব। এই জন্য আল্লাহ বারবার কোরআনে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই ধনুমণ্ডল গ্রামের বাসিন্দারা ও আমার আব্বাজান ভাইজানেরা ও মায়েরা বোনেরা শুনে রেখে দাও গো, আমার আল্লাহ বলেন বান্দা খবরদার খবরদার আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আমি আল্লাহ আমার রহমতের দুয়ার খুলে রেখেছি, বান্দা যা চাইবি রে আমি আল্লাহ তাই দিয়ে দেব রে। ও বান্দা এটাই রবের ঘোষণা, ও বান্দা কানটা খাড়া করে শোনো না। তাই বলি ফজরের নামাজটা জামাতে পড়ে তারপরে বাড়ি গিয়ে ঘুমাবে, তার আগে বান্দা ঘুমিও না। বান্দা যেমন এই জলসাতে বসেছো, ফজরের নামাজটা জামাতে আদায় করে তারপরে বাড়িতে গিয়ে ঘুমো, তার আগে ঘুমোতে যেও না বাবা। তোমার যেমন গুনাহটা মাফ করে নিচ্ছ, নামাজটা আল্লাহর হুকুমটা পালন করে আল্লাহর কাছে আবার যা চাবার চেয়ে বাড়িতে চলে যাও, দেখবে আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ, পেছনের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কারণ রব যেটা ঘোষণা করে ওটা সত্য, রব যেটা ঘোষণা করে সত্য, তার হাবিব যেটা ঘোষণা করে সত্য। কারণ নবীওয়ালা হতে গেলে নবীদের আখলাক চরিত্রটাকে আমাদের ভেতরে আনতে হবে, আমাদের ভেতরে জাগাতে হবে। যদি না জাগায় মনে রেখে দিও, আমি আপনি ধ্বংস অনিবার্য হয়ে যাব, অনিবার্য। কারণ নবীওয়ালা আখলাক আমাদের ভিতরে জাগাতে হবে। নবীর উম্মত কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে সেই সময় যদি বলা হয় হাবিব এটা আপনার উম্মত, তখন হাবিবুল্লাহর সম্মান থাকবে না নিচু হবে? আরে বলেন না, নিচু হবে না? আর যদি উম্মাতের মতো কাজ করে যদি রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়, এ উম্মাত দাঁড়াবার সাথে সাথে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মাত, এই কাজ ভালো কাজগুলো যখন রাসূলুল্লাহর সামনে তুলে ধরা হবে, নবী আমার খুশি হবে কি হবে না? হবে না? খুশি হবে। কেন? নবী জানে যে আমার উম্মাত কখনো 2 নম্বর হতে পারে না। উম্মাত আমার 1 নাম্বার। উম্মাত ওই উম্মাত যে মানুষ তো দূরের কথা, পশু পাখিকে ধোকা দেয় না, ওটাই আমার উম্মাত। একটু জোরে বলুন। আরে মান গাশানা ফালাইসা মিন্না। নবী আমার বলেন পৃথিবীর মানুষ শোনো না, খবরদার খবরদার, তোমরা একে অপর ভাইকে তোমরা ধোকা দিও না। শুধু ভাইকে নয় রে, এ পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, ও ধনুমণ্ডলের বাসিন্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। শুধু মানুষ তো দূরের কথা, কোনো যদি জন্তু জানোয়ারের যদি আমি আপনি যদি ধোকা দিয়ে ডাকি, হাতে দেখবেন বান্দা কিছু থাকে না, কিন্তু জন্তুদেরকে ডাকা হয়, পশু পাখিকে ডাকা হয়, পশু পাখি সামনে আসে, হাতটা খুলে দেওয়া হয়, হাতে কিছু থাকে না, মুখ ফিরিয়ে চলে যায়। এমন আছে কি নাই? আমার আপনার নবী বলেন মান গাশানা ফালাইসা মিন্না, এমন ব্যক্তি আমার উম্মত হতে পারে না। আমার উম্মত কখনো 2 নম্বর হতে পারে না। আমার উম্মত হবে তো 1 নাম্বার, আমার উম্মত হবে তো সাচ্চা, আমার উম্মত হবে তো পাক্কা ইমানদার। এই পৃথিবীর মুসলমান ঘরের ছেলেরা, এই মুসলমান ঘরের মায়েরা বোনেরা, তাই জন্য আজকে বলে যাই বাবা, 2 নম্বরই ছাড়ো না, এক আল্লাহর গোলাম আর নবীর উম্মত হয়ে বাঁচো না। তাই তো বলি ফ্রি ফায়ার খেলা ছাড়ো না,
আর আল্লাহর ঘরে এসে 5 ওয়াক্ত কপাল বান্দা লাগাও না। এ মুসলমান ঘরের ছেলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজ যে তোমরা ফ্রি ফায়ার আর পাবজি খেলো, ওই যে পাবজি খেলার সাথে সাথে দেখবেন আপনাদের কি গার্ডওয়াল দেওয়া হয়, যুবক ছেলেরা জানে। আর ওই গার্ডওয়ালটা একটু জুম করে দেখবে বাবা, ওখানে কাবার গিলাফটা লাগিয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে ওই গিলাফটা ওই জায়গাতে দাঁড় করানো হয়, আর বান্দা এদিক থেকে ঠাস ঠাস করে মারে। মনে রেখে দিও, আল্লাহর কলমের উপরে, আল্লাহর কালেমার উপরে যখন তুমি গুলি চালাবে, আল্লাহর কালেমার উপরে যখন তুমি অস্ত্র চালাবে, বান্দা তুমি মুসলমান থাকতে পারো না। তওবা করো, তওবা করো ও বান্দা, তবে আল্লাহর রাস্তায় ফিরে এসো, এটাই রবের ঘোষণা। ও বান্দা শোনো না, কারণ আল্লাহ বলেন লা তুশরিক ইল্লা বিল্লাহ, খবরদার খবরদার আমার সঙ্গে বান্দা দুসরা কাউকে জড়িও না, শিরিক করো না। আমি আল্লাহ দুনিয়ার সব গুনাহ মাফ করব, শিরিকের গুনাহ আমি আল্লাহ বিনা তওবায় মাফ করব না। এই জন্য আল্লাহর কোরআন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ইমানদার বিশ্বাসী বান্দাগণেরা, তোমরা তওবাতুন নাসুহা করো। কোন তওবা গো? যে তওবা করবে, যে গুনাহটা পিছনে করে এসেছো আগামীটা সে গুনাহ করবে না, যে গুনাহটা পিছনে করে এসেছো সামনে আর ও গুনাহ করবে না, এমন তওবা আল্লাহর দরবারে করো না। আল্লাহ বলে ওটাই তওবাতুন নাসুহা। ও দোয়া করলে আমি আল্লাহ 100% কবুল করব, ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এমন তওবা করার দরকার আছে না নাই? আছে। এই জন্য তো বলি বান্দা এমন তওবা করো, দুসরা তওবা করতে যেও না যে এই সবে তওবা করলাম আবার ওই গুনাহে লিপ্ত হলাম, এমন তওবা কবুল হবে না। আল্লাহ এই জন্য বলে বান্দা তওবাতুন নাসুহা কর। নাসুহা ওই তওবাকে বলা হয় যে গুনাহটা পিছনে করো তো সামনে আর করবে না, এরই নাম তওবাতুন নাসুহা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার বাবাজি, আমার ভাইরা, এমন তওবা করার দরকার আছে না নাই? আছে। জীবনে আর কতদিন বাঁচবো বাবা? 50 বছর 60 বছর এখন গ্যারান্টি দেওয়া যাবে না। যুবক কত ছেলে আছে কবরস্থানে শুয়ে আছে, একটু খোঁজ নিয়ে দেখো না। ছোট বাচ্চা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে, এই আপনাদের যত সময় এই বছরের মধ্যে হবে ছোট বাচ্চা এখান থেকে বিদায় নিয়েছে। আপনাদের মনে আছে, যারা ধনুমণ্ডলের মানুষ জানবে, রাস্তায় রাত 10:30টায় জানাজা হয়েছিল। তার বাপও যদি থেকে থাকো এখন ভালো রকম বুঝতে পারবে যে ছোট বাচ্চার জানাজা ওখানে হয়েছিল, ওখানে কবরস্থ দেওয়া হয়েছে। বলেন অতটুকু বাচ্চার কি মরার বয়স হয়েছে, তবুও কেন মরে গেল? আল্লাহ বলেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত। এই ধনুমণ্ডলের মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মউত যখন কারোর দরজায় আসবে রে, ও মউতের ফেরাতে পারবে না। আল্লাহ বলে যেমন জীবিত রয়েছো, যেমন তোমাদের রূহ আছে, মৃত্যু স্বাদ তোমাদের চাকতে হবে। দুনিয়াটা হলো ধোকা, ধোকা, ধোকা। হে মায়ার দুনিয়াতে কেউ পড়ো না। এ জালে যারা আটকা পড়েছে তারা ইহকাল পরকাল দোনোটাই ধ্বংস করেছে। এই কাল থেকে জাল থেকে যারা বার হয়ে চলে গেছে, ইহকাল পরকাল ও বান্দা কামিয়াব হয়ে গেছে। ওই জন্য বলি যখন এখন রুহু আছে তাই কথা বলতে পারছি, আপনাদেরও জীবন আছে, আপনাদেরও রুহু আছে, তাই আপনারাও সুবহানাল্লাহর আওয়াজ দিচ্ছেন। জানি না হয়তো এটাই জীবনের শেষ নসিহত, জানি না হয়তো রাস্তাঘাটে মানুষ মেরে দিতে পারে, জানি না রাস্তাঘাটে গাড়ি হয়তো অ্যাক্সিডেন্ট করে দিতে পারে, তবুও বলি বাবা আল্লাহর দরবারে চাও না, ওগো আমার আল্লাহ দুনিয়া জমিন থেকে যখন নেবে বেঈমান বেদিনদের হাতে মৃত্যু দিও না। আল্লাহ মৃত্যু যদি দিতে হয় বারে জুমার দিনেতে কালমা পড়তে পড়তে তোমার দরবারে ডেকে নিও, আল্লাহ বেদিনদের হাতে মউত দিও না। বলেন আল্লাহুম্মা আমিন। কারণ ইমানদার ঘরে ইমান নামক দৌলত দিয়ে পাঠাইছে আল্লাহ, আর ওই জীবন নেবার মালিকও আমার আল্লাহ। তাই আল্লাহর কাছে এমন দোয়া বান্দা করেন, আল্লাহ
যেমন তোমার বান্দাকে সসম্মানের জায়গাতে রেখেছো, ওই রকম বান্দাকে সসম্মানে উঁচু অবস্থাতে ইমানদারিতে ইমানওয়ালা বানিয়ে কবরে নিও, বেঈমানওয়ালা হয়ে নিও না। আল্লাহর কাছে চাও, চাও আল্লাহর কাছে। কিন্তু যাই বাইরে বাইরে জলসাতে যাই, আমার মা বলে আব্বা গাড়ি সাবধানে চালাবি বাপ। কেন? বুঝছে রাস্তায় বড় বড় গাড়ি যায়। আব্বাও বলে আব্বা গাড়িটা সাবধানে চালাবে, ধার দিয়ে যাবে। কেন? কোন মুহূর্তে ট্রাক এসে চাপা দিতে পারে বাবা। তোমার দু চাকা, ওদের চার চাকা, ওদের জোর বেশি, বুঝছেন না? দু চাকার জোর আছে বাপ না। দু চাকা বেইমানি করলে জীবন শেষ। দু চাকা যদি বেইমানি করে জীবন শেষ। চার চাকা বেইমানি করলে তবুও বাঁচার একটু আশা আছে, বুঝছেন না? চার চাকা বেইমানি করলে একটু বাঁচার আশা আছে, কিন্তু দু চাকা যদি বেইমানি করেছে ওর জীবন শেষ, ও বাঁচবে না। কত অ্যাক্সিডেন্ট হচ্ছে দেখছি চোখের সামনে। আপনাদের হেলিয়াগাছি বলে জায়গা আছে না, এই হটুগঞ্জে যেতে, ও মুখে কত অ্যাক্সিডেন্ট হয়েছে তাই না? প্রচুর, বেশিরভাগ তো মরেছে ও জায়গাতে, বেশিরভাগ বাইকে পড়েছে, জাহাজও পড়েছে, সঙ্গে সঙ্গে ডেট। 100-এ 1% লোক হয়তো বেঁচেছে, 99% ডেট হয়ে গেছে। সাবধান যারা গাড়ি চালাও। ওই হুজুর একটু আগে বলছিল না আপনাদের কাছে বসে, হ্যাঁ 3 ভাই 28শে রমজান যাচ্ছে বোনের বাড়ি ইফতার দিয়ে আসতে, বলছিল তো প্রথমে বসে, মাইকে শোনেননি? ডেট হয়ে গেছে। তো দু চাকা বেইমানি করেছে, ডেট হয়েছে। চার চাকা হলে একটু রেহাই ছিল বাপ। ওই জন্য বলি সাবধানে যাবেন, চালাবেন সাবধানে। কারণ হায়াতের মালিক আল্লাহ এবং মৌতের মালিক আল্লাহ, এটা বিশ্বাস করি এবং এটাই স্থাপন বুকে রেখেছি, তাই না? আমাইয়া তাওয়াক্কালতু বিআলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বান্দা যদি বার হয়, আল্লাহর উপর জীবনকে সুফরদ করে যদি বার হয়, তো আল্লাহ বলেন ওর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। যে বাচ্চা বাইরে ঘাটে ঘরে আর বাপ আর মা যদি খালেস নিয়েতে দোয়া করে আর বলে আল্লাহ আমার বাচ্চাকে আমি তোমার হাতে সুফরদ করে এই রাস্তায় ছেড়ে দিলাম, ও বাচ্চা বাইরে যেমন সেই সালামতে এখান থেকে গেছে, আল্লাহ ওভাবে ও বাচ্চা যেন সেই সালামত আমার বুকে ফিরে আসে। আমার আল্লাহ বলে মা আর বাপ তো দোয়া করেছে, আমি আল্লাহ এদের দোয়া তো আর ফেরাতে পারি না। এই আসমানের দরওয়াজাওয়ালা সব পর্দা সরা, আমার বান্দাবান্দির দোয়াটা কবুল কর, ও সন্তানকে সেই সালামত আবার ওর মায়ের করে ফিরিয়ে দে। বলুন সুবহানাল্লাহ। এটাই রব, এটাই রব। কারণ রবের রহমতের দরিয়ায় যদি একবার জোশ মেরে যায়, রবের রহমতের দরিয়ায় যদি একবার জোশ মেরে যায়, বান্দার নসিব খুলে যাবে, নসিব খুলে যাবে। আমরা বান্দা বুঝি না জানো, আমরা কি ভাবি জানো? আমরা জানি যে আমরা ইনকাম করছি, আমরা যে ইনকাম করছি এটাই আমাদের সব। কারণ আমরা না খাললে তো আমাদের খাওয়া হবে না, এটা বাস্তব কথা, তাই না? না খাললে খাওয়া হবে বাবা? বসে বসে যদি বলি আল্লাহ খাওয়াবে, আল্লাহ তুমি তো বলেছো আমি খাওয়াই আমি পড়াই, আল্লাহ তাহলে আমি বসে আছি আমার এখন খাইয়ে দাও গালে তুলে তুলে, আল্লাহ কি দেবে? দেবে? কেন দেবে রে? আল্লাহ বলে বান্দারে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আয় আমার বান্দা, আমি আল্লাহ তোর যে নিয়ামত গুণ দিয়েছি, ওই নিয়ামত গুণ শুকর আদায় কর, কাজে লাগা। কোন সে নিয়ামত? আল্লাহ দুটো হাত দিয়েছে কি দেয়নি? হ্যাঁ, আপনাদের দুটো হাত দিয়েছে, আমার তো আল্লাহ দুটো হাত দিয়েছে। আপনাদের দুটো চোখ আছে, আমারও আছে, জবান আছে, সব আছে, পাও আছে। আল্লাহ বলেন নিয়ামত দিয়েছি, কদর কর। কদর মানে কি? নিয়ামত গুলোকে শুকরিয়া আদায় কর, কাজে লাগা। রাস্তায় হাট ইনকাম কর, ওটার দ্বারা আমি আল্লাহ তোরে খাবো, ডাইরেক্ট আমি আল্লাহ তোর গালে খাবো না। তাহলে ওসিলা দিয়ে আল্লাহ খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না? যে বান্দা বলে আমি খাললে খাওয়া হয়, ওর মতো গান্ড মূর্খ আর দ্বিতীয় নাম্বার কেউ আছে নাকি ভাই? না। এই জন্য তো বলা হয় যা কিছু হয় আল্লাহ থেকে হয়। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই যে দুসরা কেউ এসে তোমার কাজ করে দেবে। আল্লাহ সব কিছু করনেওয়ালা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য ওসিলা। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জন্য ওসিলা। আল্লাহ বলেন দুনিয়া জমিনে
আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 7 তবক আসমান এবং 7 তবক জমিন আমি আল্লাহ বানিয়েছি এবং যা কিছু তার ভিতরে সব কিছুর বানানে ওয়ালা রব হলাম আমি আল্লাহ। আর আমার আল্লাহ দ্বিতীয় নম্বরে ডাক দিয়ে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি এবং কিয়ামত পর্যন্ত করব, যতগুলো ইনসান আসবে, যা কিছু আবিষ্কার হবে, এই দোনো আলমের রহমত আমার নবী মুহাম্মদ। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রহমতে আলামিন আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তার রহমতে আলামিন নবী করেছে। আল্লাহ দোনো আলমের রব আর নবী হলো দোনো আলমের রহমতের নবী। ওই আলামিন নবী আমাদের জন্য এত মায়া, এত মায়া, নবীকে বলা হলো আমার নবী কিয়ামতের ময়দানে যখন উঠবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে যখন আদেশ দেবে, এই জিবরাইল চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে আমার কাছে নিয়ে এসো, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে এসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াটা ঘুরবে, আমার রাসূলুল্লাহ রওজা খুঁজে পাবে না, আবার রাসূলুল্লাহ রওজাকে দেখতে পাবে না, খুঁজে পাবে না। মিকাইল আজরাইল ইসরাফিলকে জিজ্ঞাসা করবে, ভাই মিকাইল, ও ভাই আজরাইল, ও ভাই ইসরাফিল, বলো না নবীজি রওজা কোথায়? আমি জিবরাইল খুঁজে পাই না। আল্লাহকে জিজ্ঞাসা করো না। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ জিবরিল দুনিয়ার জমিনে চলে যাও, যে জায়গা থেকে দেখবে বেশকে আম্বারে সেন বার হচ্ছে, যে জায়গা থেকে দেখবে আলোটা আসমানে চলে গেছে, ও জায়গাটা আমার হাবিবের রওজা, আমার হাবিবকে তাড়াতাড়ি ওখান থেকে নিয়ে এসো। আমার ভাইয়ের আল্লাহ বানানে কারিমানদার পরেশগার মুত্তাকি বাপেরা, এ বাবা ধনুমণ্ডলবাসী, তাহলে আমার আপনার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমত আলামিন নবী করে পাঠিয়েছে, যে নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম উপস্থিত করবেন, নিজের কাছে ডাকবেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হবে, জিবরিল, এই জিবরিল চলে যাও, চলে যাও, যে জায়গার মাটিতে দেখবে মিশকে আম্বারে সেন বার হয়, যেখান থেকে নূরের আলোটা আসমানে উঠে গেছে, ও জায়গাতে আমার হাবিবুল্লাহ রওজা আছে, আমার হাবিবুল্লাহকে ও জায়গা থেকে তোলা। হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে ওই জায়গাতে চলে আসবে, দেখবে এখান থেকে আরশে আজিমে আসমানের দিকে আলো উঠতে লেগেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের পর দ্বারা মাটিতে আঘাত করবে আর ডাক দিয়ে বলবেন, কুম ইয়া হাবিবার রহমান। আর একটু মন খুলে বলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, ওগো আমার নবী, তাড়াতাড়ি উঠে পড়ুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দিদারে আছে। নবী আমার ওই কবরস্থান থেকে উঠবে, কবর মোবারক থেকে যখন উঠবে, রওজা মোবারক থেকে কি বলতে বলতে উঠবে জানেন? ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, কিয়ামত বুঝি শেষ হয়ে গেছে, কিয়ামত বুঝি হয়ে গেছে, আমার উম্মতানিরা মনে হয় জাহান্নামে চলে গেছে। ও ভাই জিবরাইল, কেন আমার এত দেরি করে ডাকলে? জিবরাইল রে, আমি নবী, আমাকে কেন আগে ডাকা হলো না? আমার উম্মত মনে হয় সব জাহান্নামে চলে গেছে রে। ওই সময় আল্লাহর হাবিবকে ডাক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখনো কাউকে তোলা হয় না আপনি ছাড়া। আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দিদারের অপেক্ষায় আছে, তাড়াতাড়ি চলুন আরশে আজিমে। আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের সামনে চেয়ার রেখে দেবে, চেয়ারকে রাখার পর আমার হাবিবুল্লাহকে ওখানে নিয়ে যাওয়া হবে। হাবিবকে বলবে, হাবিব আপনি বসুন। নবী আমার ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বি আল্লাহ, আমি চেয়ারে বসবো না। নবী আমার ডান হাতটা চেয়ারের উপরে রেখে
চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছে। নবীকে ডাক দিয়ে আমার আল্লাহ বলে, বন্ধু গো, আই আমার বন্ধু, আপনার জন্য চেয়ারটা রেখেছি বন্ধু, আজকে কেন আপনি বসবেন না? ওগো আমার বন্ধু, আজকে তো আশিকের মাসুকের দিদার, আপনি আমাকে দেখে প্রাণ জোড়াবেন, আমি আপনাকে দেখে প্রাণ জোড়াবো। ওগো আমার বন্ধু, আপনি বসুন। নবী আমার ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বি আল্লাহ, আমি এখানে বসতে পারবো না। কেন বসবে না হাবিব? কারণ কি? ওই সময় আমার আপনার নবী জানিয়ে দিবি, ওগো রাব্বি আল্লাহ, আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই চেয়ারে বসে যায়, আমার উম্মতানি তাদেরকে যখন হাসরের ময়দানে, জাহান হাসরের ময়দানে তাদেরকে তোলা হবে, মিজানের পাল্লার ধারে তাদের নেকির পাল্লাটা একদিকে মাপা হবে, ওজনের গুনার পাল্লাটা অপর দিকে দেওয়া হবে, দুদিকে নেকি আর গুনাহকে দু পাল্লায় রেখে যখন মাপা হবে, আমি নবী মুহাম্মদ যদি আমার উম্মত ওজনে কম হয়ে যায়, নেকিতে যদি কম হয়ে যায়, আমি নবী কি করে সহ্য করব? তাই আমি নবী আমার ওই উম্মতের জন্য আমি মিজানের পাল্লা ধরে আমি নবী যেন ছুটে যেতে পারি, এই জন্য আমি দাঁড়াইয়া রয়েছি। ওগো আমার আল্লাহ, শুধু তাই নয়, আমি নবী যদি এখানে বসে যাই, আমার উম্মতানি যদি জাহান্নামে চলে যায়, আমি নবী কেমনে সহ্য করব? তাই তো আল্লাহ আমি বসি নাই, কিয়ামতের ময়দানে আমি নবী ছুটে ছুটে আমার উম্মতানিদেরকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠাইয়া দেব। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আরে মায়ের নবী, দরদি নবী, কেমন নবী আমি আপনি পেয়েছি গো, যে নবী আমার সিজদাতে পড়ে গিয়ে ডাক দিয়ে বলবি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতির কি হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু মাথা ওঠাও, ও বন্ধু মাথা ওঠাও, আজকে যা চাইবে আমি আল্লাহ তাই দেব। আমি আল্লাহ বলে দিয়েছি, বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিবে গো, আমি আল্লাহ তোমাকে এমন নিয়ামত দেব, আমি আল্লাহ তোমার অবজেকশন দেখার সুযোগ দেব না। হাবিব, আজকে আপনি চান যা চাইবেন তাই পাবেন, আমি আল্লাহ তোমার নিরাশ করব না। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবুল্লাহর পাওয়ার দেশে কি দেয় না? দেশে না। যেমন আল্লাহ ওদিকে বলছে হাবিব অবজেকশন রাখার সুযোগ দেব না, আর দুনিয়ায় হাবিবুল্লাহ জীবিত থাকা অবস্থাতে আল্লাহ কি দান করেছে বাবা? বলেন তো কি দান করেছে আল্লাহ রসুলকে? আল্লাহ, আরে হাউজে কাউসার, সূরা কাউসার পড়া হয় না নামাজে? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন। আরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ আমি আল্লাহ তোমাকে হাউজে কাউসার দান করে দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আল্লাহ আমার রাস্তায় নাহার করো, কুরবানি করো। আর একটু জোরে বলে। আরে হাবিবকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে দিয়েছে। আর এদিকে আমার রাসূলুল্লাহ যতগুলো ছেলে সন্তান ছিল, 3টা রেবাতে বর্ণনায় 3টা এসেছে। রাসূলুল্লাহ সন্তানেরা যখন রাসূলুল্লাহ সন্তান যখন শিশুকাল ছিল, ছোট ছিল, তখন আমার রাসূলুল্লাহ সন্তান সব মারা গিয়েছিল কি যায়নি? এই জন্য মক্কাবাসীরা বলেছিল, এই মুহাম্মদ তুমি লেজ কাটা নির্বংশ। আমার আল্লাহ তার উত্তরে দিয়েছিল, ইন্না শানিআকা হুয়াল আবতার। আই আমার হাবিব, আপনি তাদেরকে বলে দিন যারা আপনাকে বলেন লেজ কাটা নির্বংশ, আমি আল্লাহ জানিয়ে দিলাম আসলেই তারাই হলো লেজ কাটা নির্বংশ। একটু জোরে বলেন, আর একটু মন খুলে বলেন। তাহলে দুনিয়া জমিনে থাকাকালীন আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবকে হাউজে কাউসার দান করে দিয়েছে। ওই হাবিবকে আবার আমার আল্লাহ বলে, হাবিব অবজেকশন রাখার সুযোগ দেব না, মাথা তোলো না, যা চাইবে তাই দেব, আমি আল্লাহ তোমায় নিরাশ করব না। মন খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবুল্লাহকে দেবেন।
আর ওই হাবিবুল্লাহ শুধু উম্মতের খাতিরে নেবে, আমার উম্মতগুলো যেন জান্নাতে চলে যায়। আল্লাহ একজন যদি বাকি থাকে, আমি নবী মুহাম্মদ জান্নাতে যাব না। আর এটাই রাসূলুল্লাহর ঘোষণা। রাসূল বলে, দুনিয়া জমিন থেকে একটা বার বান্দা আমার দেবানা হয়ে কবরে আয় না, কারণ আমার দেবানা হয়ে যখন কবরে আসবি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর সামনে হাজির হয়ে যাব। ওরে বান্দা, কবরের মধ্যে তোরে একা নামাইয়া চলে যাবে রে, তুই তো একা ভয় পাবি। যাহাই আফসোস, আমার একা নামাইয়া দিয়ে চলে গেল অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, যে ঘরে আলো নাই বাতাস নাই, ওই ঘরে তোরে একাকে থাকতে হবে। মাটির বিছানা, মাটির বালিশের উপরে শুইয়ে দেওয়া হবে রে। আবার আল্লাহ বলে, আমার হাবিব বলে, এই আমার উম্মত উম্মাতানি, শুধু একবার আমার দিওয়ানা হয়ে আয়, আমি রাসূলুল্লাহ তোর দ্বারে হাজির হয়ে যাব। আমি রাসূলুল্লাহ যখন তোর কাছে হাজির হয়ে যাব, বান্দা এই আমার উম্মার টেনশন নিস না, এই আমার উম্মাত ভয়ের কারণ নাই, আমি রাসূলুল্লাহ সশরী হাজির হয়ে যাব। আমার দিওয়ানা আমি রাসূলুল্লাহ আমাকে দিকে সাহস পেয়ে যাবে, উত্তর কোনো ঝাঁটাঝাট দিয়ে দেবে, ভয়ের কোনো কারণ থাকবে না।